পেওনিয়ার মাস্টারকার্ডটি খুবই গুরুত্বপূর্ণ একটি কার্ড। আমরা বাংলাদেশ থেকে এই কার্ডটি পেয়ে থাকি। এটি হচ্ছে ইউএসএ এর একটি কার্ড। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা পেওনিয়ার মাস্টারকার্ডটি অর্ডার করবেন। আমি পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনারা যারা আগের ভিডিওটি দেখেননি, আপনারা আগের ভিডিওটি দেখে আসুন। আর যারা আগের ভিডিওটি দেখেছেন তারা এই ভিডিওটি কন্টিনিউ করুন। এই ভিডিওতে মাস্টারকার্ড কীভাবে অর্ডার করবেন, কিভাবে হাতে পাবেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোনো কিছু স্কিপ করবেন না, ভিডিও টেনে দেখবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাকে আজকে প্রথম থেকে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। পেওনিয়ার মাস্টারকার্ডটি খুবই গুরুত্বপূর্ণ একটি কার্ড। আমরা বাংলাদেশ থেকে এই কার্ডটি পেয়ে থাকি। এটি হচ্ছে ইউএসএ এর একটি কার্ড। আপনারা যদি একটি মাস্টারকার্ড করতে চান বাংলাদেশ থেকে, তাহলে আপনার পাসপোর্ট করতে হবে। পাসপোর্ট করে ব্যাংকের বিভিন্ন ঝামেলা পোহাতে হবে, তারপরে আপনি কার্ডটি ক্রিয়েট করতে পারবেন। এই কার্ডটি আপনি পেওনিয়ার মাধ্যমে খুবই ইজিলি পেয়ে যাবেন ফ্রিতে। পেওনিয়ার কার্ডটি পেতে হলে আপনাকে কিছু ধাপ পেরিয়ে আসতে হবে। প্রথম ধাপ হচ্ছে আপনাকে একটি পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে আপনাকে পেওনিয়ার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। তৃতীয় ধাপ হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই হওয়ার পরে আপনার অ্যাকাউন্টে $100 লোড করতে হবে যে কোনো একটি ফ্রিল্যান্সারের কাছ থেকে অথবা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে আপনাকে পেমেন্ট নিতে হবে। যদি আপনি $100 পেমেন্ট নিতে পারেন, তাহলে আপনি পেওনিয়ার কার্ডটি অর্ডার করতে পারবেন। তো এই হচ্ছে নিয়মাবলী। এখন আমি দেখাবো কিভাবে আপনারা পেওনিয়ার কার্ডটি অর্ডার করবেন। এই হচ্ছে আমার পেওনিয়ার অ্যাকাউন্ট। আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করেছি। আমি আছি হোম পেজে। এখানে একটি মেসেজ শো করতেছে, দ্য পেওনিয়ার কমার্শিয়াল মাস্টার কার্ড ইজ পারফেক্ট ফর ইউর বিজনেস। আমাকে ওরা নোটিফাই করতেছে আমি কার্ডটি যেন অর্ডার করি। তো আমি এখান থেকে কার্ডটি অর্ডার করব। আর আপনারা যারা কার্ডটি অর্ডার করতে চান, আপনাদের কিন্তু এরকম নোটিফিকেশন নাও শো করতে পারে। তো যদি এরকম নোটিফিকেশন শো না করে, তাহলে আপনারা কিভাবে কার্ডটি অর্ডার করবেন। আপনারা বাম সাইডে দেখতে পারবেন ব্যাংকস অ্যান্ড কার্ড আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে 3 নাম্বার একটি অপশন আছে পেওনিয়ার কার্ডস। আপনারা পেওনিয়ার কার্ডসে ক্লিক করবেন। অর্ডার নামে ক্লিক করে আপনারা কার্ডটি অর্ডার করবেন। তো যেহেতু আমাকে ওরা নোটিফিকেশন দিয়েছে, তো আমি আপনাদেরকে নোটিফিকেশনটি দেখাচ্ছি। এটা আমাকে দিয়েছে, আমি এখান থেকে কার্ডটি অর্ডার করব। তো আমি এখানে অর্ডার কার্ডে ক্লিক করলাম। দেখেন আমাকে সেম জায়গায় নিয়ে আসছে। তো এখান থেকে আমাদেরকে কার্ডটি অর্ডার করতে হবে। এখানে আমি অর্ডার নামে ক্লিক করলাম। এখানে 2টি কার্ড দেখাইতেছে, একটি হচ্ছে ভার্চুয়াল কার্ড আর একটি হচ্ছে ফিজিক্যাল কার্ড। তো আমি এখন ভার্চুয়াল কার্ডটি নিব না, আমি ফিজিক্যাল কার্ডটি নিব। আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই ফিজিক্যাল কার্ডটি নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে ফিজিক্যাল কার্ডটি সিলেক্ট করে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করলাম। তো এখানে আমাকে কারেন্সি সিলেক্ট করতে হবে, আপনি কোন কারেন্সির কার্ডটি নেবেন। এখানে 3টি কারেন্সি আছে শো করতেছে, ইচ্ছা করলে আপনি আরও বাড়িয়ে নিতে পারবেন, সমস্যা নেই। আমি এখানে ইউএসডি যে কারেন্সি আছে ইউএসডি সিলেক্ট করে দিলাম। তারপরে নেক্সটে ক্লিক করবেন। শিপিং অ্যাড্রেস, এখানে আপনাকে অ্যাড্রেসটি দিতে হবে, আপনি কোন অ্যাড্রেসে কার্ডটি নিতে চান বা রিসিভ করবেন। আমার অ্যাড্রেস অটোমেটিক শো করতেছে, যেহেতু আমার অ্যাড্রেসটি সেট আপ করা ছিল, আগে থেকেই সেট আপ করা ছিল, এই জন্য আমার অ্যাড্রেসটি শো করতেছে। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে অ্যাড্রেসটি দিবেন, ওই অ্যাড্রেসটি এখানে শো করবে। তো আমি আর অ্যাড্রেসটি চেঞ্জ করব না। আপনি যে অ্যাড্রেসটি দিয়েছিলেন ওই অ্যাড্রেসটি যদি চেঞ্জ করতে হয়, আপনি যদি ওই অ্যাড্রেসে না থেকে থাকেন, তাহলে আপনি অ্যাড্রেসটি চেঞ্জ করে নেবেন। আপনি যে জায়গা থেকে, আপনি যে অ্যাড্রেস থেকে আপনি কার্ডটি রিসিভ করতে পারবেন, আপনার জন্য সুবিধা হবে। আপনার পোস্ট অফিসটা যে পোস্ট অফিসটা আপনার কাছে হবে, ওই পোস্ট অফিসটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এইখানে যে অ্যাড্রেসটি দিবেন, এই অ্যাড্রেসটি আপনি সেটিংসে গিয়ে সেম অ্যাড্রেসটি দিয়ে দিবেন। ধরেন আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অন্য একটি অ্যাড্রেস ইউজ করে থাকেন, তাহলে ওই অ্যাড্রেসটি আপনি আবার সেটিংসে দেখতে পাবেন। আপনি সেটিংসে গিয়ে অ্যাড্রেসটি এডিট করে আপনি যে অ্যাড্রেস থেকে কার্ডটি রিসিভ করতে পারবেন, ওই অ্যাড্রেসটি আবার দিবেন।
মানে ওই পোস্ট অফিসের অ্যাড্রেসটি আপনি দিবেন। আপনি কার্ডটি পেয়ে যাওয়ার পর আপনার যে ভোটার আইডি কার্ড থাকবে বা আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস থাকবে আপনি আবার এডিট করে ওই অ্যাড্রেসটি দিয়ে দিবেন। আপনি যে অ্যাড্রেসে পিওনিয়ার অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন। তো কার্ডের জন্য আপনি চাইলে অ্যাড্রেস চেঞ্জ করতেও পারেন, আর যে অ্যাড্রেস দিবেন ওই অ্যাড্রেস দিয়ে যদি আপনি কার্ড রিসিভ করতে পারেন তাহলে ওই অ্যাড্রেসটি রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। তবে আপনারা চেষ্টা করবেন আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে কাজ করার জন্য, যাতে বারবার চেঞ্জ করতে না হয়। তো এখানে নেম, কান্ট্রি, আমার মেইন অ্যাড্রেস এখানে শো করতেছে। তারপর হচ্ছে এখানে আমি ফোন নাম্বারটি দিয়ে দিয়েছি, যে ফোন নাম্বার দিয়ে পোস্ট অফিস থেকে আমাকে কল করতে পারবে। ওরা যখন কার্ডটি রিসিভ করবে তখন এই ফোন নাম্বার দিয়ে আমাকে কল করবে, এই জন্য আপনারা অবশ্যই আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিবেন। এখানে সিটি দিয়ে দিবেন, আপনার যে সিটি থাকবে। এখানে পোস্ট অফিস মানে পোস্টাল কোড, এটি খুবই গুরুত্বপূর্ণ। পোস্টাল কোডটি এটি আপনি সঠিকভাবে দিবেন। যদি আপনি পোস্টাল কোডে ভুল করেন তাহলে কিন্তু আপনি কার্ডটি কোনোভাবেই পাবেন না, এটি অবশ্যই মাথায় রাখবেন। তারপর অ্যাড্রেস সব কিছু ঠিক থাকলে আপনি নেক্সটে ক্লিক করবেন। এখানে দুইটি ওয়ে আছে, একটি হচ্ছে স্ট্যান্ডার্ড শিপিং ফ্রি, এটি হচ্ছে শুড অ্যারাইভ বাই ডিসেম্বর 8, মানে আমাকে ডিসেম্বরের 8 তারিখের মধ্যে এটি কার্ডটি দিবে। আর হচ্ছে এক্সপ্রেস শিপিং মানে $40 খরচ হবে, এটা আপনাকে 5 থেকে 9 বিজনেস ডেজের মধ্যে দিয়ে দিবে। তো আপনি যদি চান যে পুরো খরচটি আপনি ফ্রিতে নেবেন তাহলে আপনি প্রথমটি সিলেক্ট করবেন, আর যদি চান আপনার কার্ডটি খুব জরুরি 5 থেকে 9 দিনের মধ্যে প্রয়োজন তাহলে আপনি এক্সপ্রেস শিপিংটি সিলেক্ট করে দিবেন। তাহলে আপনাকে $40 দিতে হবে, তাহলে আপনি $40 দিয়ে তাড়াতাড়ি কার্ডটি পেয়ে যাবেন। তো আমার কোনো প্যারা নাই, আমি ফ্রিতে নিতে চাই, এজন্য আমি ফ্রি প্রথমটি সিলেক্ট করে দিলাম। তারপর আবার অর্ডার কার্ডে ক্লিক করলাম। তো অর্ডার নিউ কার্ড, ইউএসডি কার্ড অর্ডার। তো এখানে আমাকে কমপ্লিট দেখা দিয়েছে অর্ডার কার্ড, চেক ইউর ইনবক্স ফর এ কনফার্মেশন মেল, রিভিউ অ্যান্ড শিপমেন্ট। তারপর হচ্ছে রিসিভ অ্যান্ড অ্যাক্টিভ কার্ড, মানে আমার প্রথম অর্ডার কার্ডটি কমপ্লিট, মানে টিক চিহ্ন দেখাইতেছে। এখন রিভিউ অ্যান্ড শিপমেন্টে আছে, এটি হচ্ছে উই আর রিভিউ ইউর কার্ড, ইট ইউজুয়ালি টেক আপ টু 3 বিজনেস ডেজ। তারপর হচ্ছে কার্ডটি পাওয়ার পরে আমাকে কার্ডটি অ্যাক্টিভ করতে হবে, রিসিভ অ্যান্ড অ্যাক্টিভ কার্ড, এটি আমার সময় লাগবে। যখন আমি কার্ডটি রিসিভ করব তখন আপনাদেরকে অ্যাক্টিভেশন ভিডিওটি দেখাবো। আমি আবার নতুন একটি ভিডিও আপলোড করব কিভাবে কার্ডটি অ্যাক্টিভ করতে হবে। তো এখানে ক্লিক করলাম ব্যাক টু পিওনিয়ার কার্ড। তো এখানে দেখতেছেন পেন্ডিং অ্যাপ্রুভালে আছে, তো আমার কার্ডটি এখন পেন্ডিং আছে। কার্ডটি পেয়ে গেলে আমি আপনাদেরকে অ্যাক্টিভেশন ভিডিওটি দেখাবো। এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন, আর পরবর্তী কী টপিকের উপর ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।